আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে হোস্টিংয়ের একটি সাবডোমেইন ক্রিয়েট করতে হয় এবং সেখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়। তো এটি করার জন্য প্রথমেই আপনার হোস্টিংয়ে আপনার একটি ডোমেইন এবং হোস্টিং অ্যাকাউন্ট থাকতে হবে। এরপর আপনি যদি আপনার হোস্টিংয়ের ড্যাশবোর্ডে আসেন, সেখানে আপনার হোস্টিংয়ের আন্ডারে ম্যানেজে ক্লিক করেন, তাহলে এখান থেকে আপনার ডোমেইনটা সিলেক্ট করে নিতে হবে। আপনি যেই ডোমেইনের আন্ডারে সাবডোমেইনটা ক্রিয়েট করতে চাচ্ছেন সেই ডোমেইনটা এখানে সিলেক্ট করে নিতে হবে। এরপর এখান থেকে আপনি যদি নিচের দিকে চেক করেন, এখানে একটি অপশন পাবেন ডোমেইনস। এটাতে ক্লিক করলে আপনি সাবডোমেইন অপশনটা পাবেন। এখানে সাবডোমেইনে ক্লিক করে এখান থেকে আপনার সাবডোমেইনের যেই নামটা চাচ্ছেন সেটা দিয়ে আপনি সাবডোমেইনটা ক্রিয়েট করতে পারেন। তো আপনার সাবডোমেইনটা এখন আমারটা হচ্ছে demo.shineDigital.com। তো আপনি যেটা দিয়ে ক্রিয়েট করতে চান সেটা এখানে লিখে দিবেন, তারপরে জাস্ট ক্রিয়েট বাটনে ক্লিক করবেন, তাহলেই আপনার সাবডোমেইনটা ক্রিয়েট হয়ে যাবে এখন। এবং এখানে আপনি সাবডোমেইনের লিস্ট দেখতে পারবেন আপনার যে কয়টা সাবডোমেইন থাকবে। তো আমি এটা মাত্র ক্রিয়েট করলাম। এখন এটাতে যদি আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে চাই, তাহলে আমার নিচের দিকে যেতে হবে। নিচের দিকে স্ক্রল ডাউন করলে এখানে একটা অপশন পাবো ওয়েবসাইট। এটাতে ক্লিক করলে অটো ইনস্টলার নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করলে আমরা চাচ্ছি ওয়ার্ডপ্রেস অটো ইনস্টল করতে। তো আমি যদি সিলেক্ট করি ওয়ার্ডপ্রেস, এখান থেকে আমার ওয়েবসাইটের একটা টাইটেল দিতে হবে। তো আমি দিচ্ছি ডেমো ওয়েবসাইট টেস্টিং পারপাস। তারপর আপনার একটা জিমেইল দিতে হবে অথবা ইমেল দিতে হবে। তো আমি এগুলো দিয়ে দিচ্ছি, আমার লগ ইন ডিটেলসগুলো ওয়ার্ডপ্রেসের ইনস্টলেশনের জন্য। এরপর এখান থেকে আপনার অ্যাডভান্সে ক্লিক করতে হবে এবং অ্যাডভান্স থেকে আপনার পাথটা দেখিয়ে দিতে হবে। যেহেতু আমরা চাচ্ছি মেইন ডোমেনে না, আমরা চাচ্ছি আমাদের সাবডোমেনে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে। তো এখান থেকে আমাদের সাবডোমেনটা সিলেক্ট করে দিতে হবে। দ্যাটস ইট। এটা করার পরে জাস্ট নেক্সট ইনস্টল। তো এখানে আমার ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে যাবে। আশা করতেছি আপনাদের ক্ষেত্রেও এটা কাজ করবে। তো আমার ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হোক, আমি লগ ইন করে দেখাচ্ছি ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে। ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে গেলে আপনার হোস্টিংয়ের ড্যাশবোর্ডে আপনি এরকম দেখতে পারবেন যে এখানে ইনস্টল হয়ে গেছে। এখান থেকে আপনি সরাসরি ড্যাশবোর্ডে যেতে পারেন অথবা WP অ্যাডমিন ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে যেতে পারেন, অথবা আপনি আপনার সাবডোমেনটা এখানে সার্চ করতে পারেন। এরপর WP অ্যাডমিন অ্যাডমিন, এটা আপনাকে লগ ইন পেজে নিয়ে যাবে। সেখানে জাস্ট আপনার লগ ইন ইউজার নেম পাসওয়ার্ডটা ইউজ করেন। এরপর জাস্ট লগ ইন বাটনে ক্লিক করেন, লগ ইন হয়ে যাবে এবং এখানে আপনি আপনার কাঙ্ক্ষিত ওয়েবসাইটটি তৈরি করতে পারেন। আশা করছি ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হবে। যদি হয়ে থাকে প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।